ক্যাক পিএইচপি ইনস্টল টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো এটাতে ক্যাক পিএইচপি ইনস্টল করতে যেয়ে অনেকে একটা এরর পাচ্ছেন। তো সেটা সবাই পাচ্ছেন না, কেউ কেউ পাচ্ছেন। সেটা সমাধান করে আমরা আজকে দেখাবো যে ক্যাক পিএইচপি কীভাবে ইনস্টল করা যায়। তো সেটা করার জন্য ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে ক্যাক ওআরজি এই নামে যে অ্যাড্রেস আছে সেটার মধ্যে। তারপর এখানে এসে আমরা যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এখন লেটেস্ট ভার্সন হচ্ছে 2.4.2 এটা। আর আপনি যদি আগের ভার্সন ইউজ করতে চান এখানে ডাউনলোডে যে রিলিজে যে আপনি আগের ভার্সনগুলো ডাউনলোড করতে পারেন। তো এটার উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে যেটা হবে আপনি একটা জিপ ফাইল পাবেন। যে জিপ ফাইলটা দেখতে অনেকটা ঠিক এরকম, ক্যাক পিএসপি 2.4.2। তো এটাতে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর আপনারা নিশ্চয়ই এই ফাইলটা পাবেন, ক্যাক পিএসপি 2.4.2। এটার উপর যখন ক্লিক করবেন, এই যে ফাইলটা আছে এটাকে আমি জাস্ট কপি করে আমি চলে যাচ্ছি হচ্ছে লোকাল ডিস্ক সি, তারপর চলে যাচ্ছি হচ্ছে ওয়াম সার্ভার। এখানে আসে ডাব্লিউডাব্লিউ যে ডিরেক্টরি আছে এটার মধ্যে, যদি আপনি ওয়াম্প ইউজ করেন, আর যদি জ্যাম্প ইউজ করেন তাহলে এসটি ডক্সের মধ্যে। এখন এটার মধ্যে ক্লিক করে এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এই যে নামটা সেটাকে আমি রিনেম করে দেই। জাস্ট ভার্সনের জিনিসটা উঠিয়ে আমি ফোল্ডারটার নাম চেঞ্জ করে দিলাম। এখানে এসে আমি লিখছি হচ্ছে লোকাল হোস্ট, তারপর লিখছি হচ্ছে ক্যাক পিএসপি। তারপর যে একটা এখানে অনেকগুলো নোটিশ দেখতে পাচ্ছেন আর নিচে একটা এরর দেখতে পাচ্ছেন। এই এররটা আসলে সবাই পাবেন না, কেউ কেউ পাচ্ছেন। তো এই এররটা আসলে আমরা আজকে ফার্স্টে আমাদের টিউটোরিয়ালের দেখাবো যে এই এররটা কিভাবে সমাধান করতে পারেন। তো সেটা করার জন্য এখানে চলে যাই আমরা ওয়াম্পে। তো রিরাইটিং ইজ নট প্রপারলি কনফিগারেড, এই জিনিসটা আমরা সমাধান করার জন্য চলে যাই অ্যাপাচি। অ্যাপাচিতে যাওয়ার পর এখানে একটা ফাইল আছে যেটা হচ্ছে httpd config। httpd config এটার উপর যখন ক্লিক করবেন এটা নোটপ্যাড দিয়ে ওপেন হবে। তারপর এটা নিচে চলে আসবেন, ঠিক এই নামে একটা রিরাইটিং নামে একটা লিঙ্ক আছে নিচে এখানে। সেটা হচ্ছে এখানে লোড ABCDEFGHIJKL রিরাইট মডিউল, এটার এই হ্যাশ সাইনটা উঠাই দিব। এখান থেকে উঠাইয়া এটাকে সেভ করব, অথবা এখানে ফাইলে যে সেটাকে আমরা সেভ করে দিলাম, এই হ্যাশ সাইনটা আমরা তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে এখানে এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে। তারপর এটাকে এসে আমি জাস্ট রিস্টার্ট করলাম। তো রিস্টার্ট করার পর একটু সময় লাগবে এটা আবার গ্রিন হতে, ইয়েলো আস্তে আস্তে চেঞ্জ হবে। যাই হোক, গ্রিন হয়ে গেল। তো গ্রিন হওয়ার পর এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এররটা চলে গেল। তো ফার্স্ট হচ্ছে এখানে আমাকে ফার্স্ট নোটিশ যেটা, সেটা হচ্ছে এখন আমি ইনস্টল করছি, এটা সবাই দেখতে পান। যারা পূর্বের এররটা দেখেননি তারা সরাসরি এই পেজটা পাবেন ক্যাক পিএসপি ওইখানে ডিরেক্টরিতে রেখে এখানে যখন আপনি লোকাল হোস্ট ক্যাক পিএসপি দিবেন। তো প্লিজ চেঞ্জ দ্য ভ্যালু অফ সিকিউরিটি সল্ট, এবং সেটা কোথায় আছে, অ্যাপ কনফিগারেশন কুর ডট পিএইচপি নামে যে ফাইল সেটা আছে। তো এটা আমরা সেটা বাইর করি। আমরা ক্যাক পিএইচপিতে চলে যাই, এখানে অ্যাপে চলে যাই, তারপর হচ্ছে এখানে কনফিগারেশন, এখানে এসে কোর ডট পিএইচপি নামে যে ফাইলটা আছে সেটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। এখানে এসে ঠিক নিচে চলে আসবো একবারে। এখানে এসে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সিকিউরিটি সল্ট। এই যেটা এই সিকিউরিটি সল্ট যেটা আছে এখানে, এই যে ভ্যালুটা আছে পাশে যে একটা ভ্যালু ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারগুলো আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি জাস্ট লিখছি CMS এবং সেটা সেভ করলাম। সেভ করার পর এখন এখানে এসে আমরা যদি আবার রিলোড করি, একটা নোটিশ চলে গেল। এখন সেকেন্ড নোটিশ, চেঞ্জ দ্য সিকিউরিটি চিপার সিট। তো সিটটা আমরা চেঞ্জ করব ঠিক এখানে নিচেই, চিপার সিট। এটা এখানে আমি কয়েকটা ভ্যালু দেই, সেটা সেভ করলাম। চলে যায় এখানে, আবার রিলোড করি, চিপার সিট পেয়ে গেল, সেটাও শেষ। তারপর যেটা করতে হবে, ইউ ডাটাবেস কনফিগারেশন নট প্রেজেন্ট, ডাটাবেস কনফিগারেট করতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে লোকাল হোস্ট, তারপর এখানে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, তারপর এখানে হচ্ছে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন। তো এখানে আমি ক্লিক করি,
ডাটাবেজের উপরে। তো এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি। তো আমি অলরেডি একটা ডাটাবেজ এখানে ক্রিয়েট করেছি। তো আমি লিখি যে ক্যাক, শুধু ক্যাক ক্রিয়েট, তৈরি হয়ে গেল। তো এখন আমরা চলে যাই হচ্ছে ডাটাবেজ যেখানে বলতে হবে সেটা ঠিক নিচে ডাটাবেজ ডট পিএইচপি ডট ডিফল্ট নামে একটা ফোল্ডার আছে কোরের ঠিক নিচে, এটাকে আমরা রিনেম করে দিব এখন। তো এখান থেকে ডিফল্ট আমরা এখান থেকে উঠাই দিব। তারপর এখানে এটাকে আবার এডিট করব, নিচে চলে আসি। নিচে চলে আসে এখানে দেখেন যে লোকাল হোস্ট লগ ইন হচ্ছে ইউজার, এটা আমরা দিব হচ্ছে, যেহেতু আমারটা রুট রুট আর পাসওয়ার্ড আমার ডাটাবেজে আপাতত কোনো পাসওয়ার্ড নাই। আর ডাটাবেজ নেম আমরা যেটা একটু আগে তৈরি করলাম সেটার নাম হচ্ছে ক্যাক, সেভ করলাম। আর যা যেভাবে আছে সেভাবে থাকুক, এখানে রিলোড করি। দেখতে পাচ্ছেন এখন আমার যে ডাটাবেস সেটা পেয়ে গেল। তারপর যেটা হচ্ছে ডিপকিট ইজ নট ইনস্টলড, তো এটা হচ্ছে অপশনাল, করতে পারেন না করতে পারেন। তো এখানে যে আমি জাস্ট ওপেন করলাম, যদি করতে চান তো করতে পারবেন, না করতে চাইলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা এখানে আসি, অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা অপশনাল তারপর আমি করে দেখাচ্ছি। তো এখানে এসে আপনারা যখন এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করার পরে যেটা হবে আপনারা এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে এসে আপনারা জাস্ট এটা, এই যে ডাউনলোড জিপ, এটা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যেটা পাবেন সেটা হচ্ছে এখানে ডাউনলোড, তারপর হচ্ছে এখানে পাবেন হচ্ছে ঠিক এটা, এটা পাবেন। তো এটা পাওয়ার পরে এটাকে আমরা এক্সট্রাক্ট করি এখানে, সরি, এটাকে আমরা এক্সট্রাক্ট করি। ওকে, তো এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে এটা এখানে চলে আসলো, এটা ক্লিক করে এখান থেকে এটাকে কপি করে আমি চলে যাই হচ্ছে লোকাল ডিক্সি। আমরা একটু দেখি যে আমাদের কোথায় এটা রাখতে বলা হয়েছে, আমরা একটু নিচে গেলে সাজেশন পাবো সব কিছু। এখানে বলা হচ্ছে যেটা আমি কপি করলাম সেটা আমি অ্যাপস প্লাগইন ডিপ কিট এটার মধ্যে রাখতে আমাকে বলা হচ্ছে। এই যে প্যাথটা আছে এই প্যাথের মধ্যে আমাকে সেটা রাখতে হবে। তো সেটা করার জন্য আমি চলে যাই হচ্ছে এখানে, চলে যাই হচ্ছে ওয়াম ক্যাকপিস ডাব্লিউ ডিরেক্টরি ক্যাকপিস পি, তারপর চলে যাব হচ্ছে যেটা আমাকে বলা হলো, সরি ডিরেক্টরিটা হচ্ছে অ্যাপ প্লাগইন। তো অ্যাপসের মধ্যে প্লাগইন, এখানে এসে আমি জাস্ট এটা পেস্ট করে দিব। তারপর এটাকে একটু রিনেম করে দিই, আমরা রিনেম করে মাস্টার যে লেখাটা আছে সেটা এখান থেকে উঠাই দেই, ইন্টার। তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে এটার এনশিওর করার জন্য প্লাগইনটা লোডার, সেটা কোথায় করতে হবে, অ্যাপস কনফিগারেশন বুট স্টাফ ডট পিএইচপি, এখানে এই যে ইয়াটা আছে কোডটা আছে সেটা কপি করে আই জাস্ট কপি ইট দিস কোড, নাও গোয়িং টু দিস প্যাথ। তো এটা হচ্ছে অ্যাপস কনফিগ। তো কনফিগ হচ্ছে কোথায়, এটা হচ্ছে অ্যাপস, এখানে এসে কনফিগ এটা। তো এটার মধ্যে এসে এই যে ফাইলটা আছে এটা আমি এখন ওপেন করব হচ্ছে নোটপ্যাড দিয়ে। একবারে নিচে এসে আমরা এটারও নিচে এসে এই যে সেটা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখন যদি এটা আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি, তারপর যদি চলে যাই হচ্ছে আবার ব্রাউজারে, এখন যদি রিলোড করি দেখতে পাচ্ছেন যে টিপকিট প্লাগইন ইজ প্রেজেন্ট। তো আশা করি যে এখন আমাদের পুরো ইনস্টল করা হয়ে গেছে, তারপর কাজ শুরু করে দেন ফ্রেমওয়ার্কের। তো আশা করি যে আপনারা ইনস্টল কিভাবে করতে পারবেন একবার 100% ভাবে সেটা আমি টিউটোরিয়ালে দেখাতে সক্ষম হয়েছি। এটার উপরে টিউটোরিয়াল মানে এররটার উপরে টিউটোরিয়াল ইউটিউবে ছিল না, সেজন্যই আগ্রহ হলো এটার উপরে টিউটোরিয়াল দিতে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।